বর্তমানে যে কোনো সরকারি আয়োগ, আওয়ামী লীগ আয়োগ আর বিএনপি আয়োগ আর জামাতি আয়োগ, অথবা একটা সাধারণ মানুষ হোক, একটা গাছের থেকে 10টা গাছ জন্ম হয়, একটা মানুষের থেকে 10টা ছেলে মেয়েও জন্ম হয়, বৃষ্টি হয়। তো যে কোনো একটা গাছ থাকা উচিত। তো গাছ থাকা না থাকা অবস্থায় উশৃঙ্খলাটা বেশি করতে আছে। যে কোনো একটা একটা কমিটি গঠন করে যে কোনো একটা একজনের উপর দায়িত্ব ছাড়িয়ে দিলে এই ধরনের হবে না। সামনে পরবর্তী কেমন ভয়ঙ্কর হয় সেটাও জানি না। না, এটা তো খারাপ জিনিস। মাইকে ঘোষণা দিয়ে হামলা করবে, এটা তো হবে না। এটা তো খারাপ ধরনের। এটা তো আমরাও জানতেছি যে খেলা চলতে, আমরা ফেসবুক মোবাইলে দেখতেছি। এটা তো হয়ে উচিত না, রাত্রেবেলা হামলা করন, এটা তো খারাপ ধরনের কথা ভাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে দায়িত্বরত যারা কর্মকর্তারা আছে, বিষয়টি দায়িত্বশীল জায়গা থেকে তাদের আরও কঠোর হস্তে টোটাল পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নেওয়া উচিত বলে আমি মনে করি। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার পেছনে যে সমস্ত গোষ্ঠীগুলো বরাবরই সরকারি আইনকে অমান্য করে তাদের মতো করে তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতে নিচ্ছে, এটা মোটেও উচিত নয়। উচিত হবে সেটাই, দেশের আইনের প্রতি সকলের শ্রদ্ধাশীল থেকেই আইনের ভিতরেই সবাইকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় জনগোষ্ঠীর দেশ। এই দেশে কোনো মতকে প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ জনগণের জীবনযাত্রার মানকে নষ্ট করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। মানুষ তো খারাপ লাগবে, এই যে মানুষ মাইরালাম খারাপ লাগে না, তা উচিত হয়নি। এবার তো নাসারা যুগ আই অবস্থা হন ভাই, যুগ হলো নাসারা যুগ, তার মাইরা কে ইয়ে করবো এখন। মসজিদের মাইকি ঘোষণা দিয়েছিল, তো তারা পরিকল্পনাভাবে করছে। তারা প্রথমে পরিকল্পনা করছে কিভাবে আনা যায়, এনে তাদেরকে একটা পরিকল্পনা অনুযায়ী তাদেরকে হামলা করা হয়েছে। তো যেটা আমাদের আসলে সামাজিকভাবে এটা তাদের প্রতিরোধ গড়ে তোলা উচিত। একদিন আগে আমরা গাজীপুরে একটা হামলা হয়েছে। এটার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আমাদের অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা আওয়ামী লীগের সাথে, ফ্যাসিস্ট হাসিনার সাথে কিংবা তাদের দলের সাথে যথাযথ যে একটা ব্যবহার করার দরকার ছিল সেটা আমরা তাদের সাথে করতে পারিনি। অর্থাৎ তাদের যেভাবে বিচার হওয়া দরকার ছিল, আমরা দেখি সিরিয়ার দিকে তাকাই, সিরিয়ার অভ্যুত্থান হয়েছে আমাদের পরে, কিন্তু কিছুদিনের মধ্যে তারা তাদের পূর্ববর্তী যে আসাদের সংসদ ছিল সেটা পুরোপুরি ভেঙে দিয়েছে, সংবিধান ভেঙে দিয়েছে, এবং পাশাপাশি তাদেরকে যথাযথভাবে আপ্যায়ন করা হয়েছে, তাদের ফাঁসি দেওয়া হয়েছে, ঝুলে দেওয়া হয়েছে। আমাদের এরকম উচিত ছিল যে এরকম দৌড়ে আওয়ামী লীগ দৌড়ে এরকম তাদের সংসদ পুরোপুরি বাতিল করা, সংবিধান বাতিল করা, এবং আওয়ামী লীগকে এবং তাদের দোসরদেরকে পুরোপুরি শাস্তির আওতায় নিয়ে আনা। তাহলেই এরকম ঘটনা আবার ঘটতো না। অন্যথায় দেখা যাচ্ছে আমাদের পুরো অভ্যুত্থানে বিধা যাবে। গাজীপুরে যে ঘটনা ঘটছে ওইটা প্রথমে জানাচ্ছি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ওইটার পক্ষ থেকে। খুশিতে মাইকি বইয়া করে যে হামলাটা করছে ওইটা অবশ্য হচ্ছে যে আপনার মানে একটা পরিকল্পনা করে আসলে হামলাটা করা হয়েছে। মানে মসজিদের মাইক ইউজ করে ব্যবহার করে ফ্যাসিবাদ গোষ্ঠী কিংবা যেই ওরা যেগুলো দোষর যেগুলো আছে ওরা কি পরিকল্পনা করে এখানে কি করছে, হামলা করছে।